পড়ো পড়ো পড়ো। জানেন ছোট ভাবি, আমি কতবার কইলাম আমার সাথে লইয়া চলেন, সাথে লইয়া। কে শুনে কার কথা? আরে জবে থেকে চিকিৎসা করা শুরু করছে তখন থেকে আমি লগে লগে ঘুরছি ব্যাগ হাতে নিয়ে। আজ কলকাতায় এসে সব নিয়ম একদম উল্টে গেল। ও কদম দাদা, তোমার কর্তা হাসপাতালে যাবেন তো চিকিৎসা করতে, ডাক্তারি করতে। তুমি সেই হাসপাতালের ভিতরে গিয়ে এখানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে, এটা বোধহয় এখানে চলে না, জানো? চালাইলেই চলে, চালাইলে। এই যে কর্তা যে চিকিৎসা করতে গেছেন, তা কর্তার ভাগ্য না তাদের ভাগ্য? আপনি কোন তো? কদম দাদা, তাদের হাসপাতালে অনেক ডাক্তার আছে, তারা চাইলে আরো অনেক ডাক্তার নিয়ে আসতে পারে। তাদের ভাগ্য কেন হতে যাবে বলো? তোমার কর্তারই ভাগ্য। এই যে ভাবি, আমি শুনছি আপনি পড়ালেখার মানুষ, আমি তো গন্ডমূর্খ মানুষ। তা আপনি তো পড়ালেখার মানুষ, আপনি যে কি করে এই কথাগুলো কন আমার মাথায় তো কিছুতে আসে না। কর্তার মতন ডাক্তার এই দুনিয়ায় একটা আছে নাকি? আপনি তো প্রমাণ পাইলেন, নিজের চোখে আপনি দেখলেন। এই মরা মানুষটারে কোন বাঁচায় তুললেন সেটা তো আপনি দেখলেন তো আপনি। হাসপাতালে আছে নাকি এরকম ডাক্তার কোনো? হ্যাঁ, আপনি তো প্রমাণ পাইলেন। পারলো মানে বাঁচাইতে কেউ? পারলো? আপনি কন আপনি? নাগর কদম দাদা, সেদিন হাসপাতালের বেশিরভাগ ডাক্তারই ছুটিতে ছিলেন তো আসতেই পারেননি। আপনি যা কন, সব ডাক্তার একসঙ্গে মিললে আমাদের চিকিৎসা করলেও আমাদের বাঁচাইতে পারতো না। আইসেন না ছোট, হাসনের কিছু নাই। ওই তো দেখলেন তো, চোখের সামনে দেখলেন তো, হাসপাতালের ডাক্তার আইসা কর্তার পায়ে ধইরা হাসপাতালে নিয়ে গেল, দেখলেন তো আপনি। কদম দাদা, তুমি কি আবার দাদারে ফেরত আনতে যাইবা? কেমন তো ও যাওয়ানোর সময় ওই দরজার সামনে খাড়া ছিলাম, কিছুতে ভেতরে ঢুকতে দিল না। ওই ফেরনের সময় আবার গিয়ে খাড়া থামেন। কদম দাদা শোনেন, আমি কিন্তু শুনছি জ্যাঠামশাই যাওনের সময় আপনারে পই কইরা দিছিলেন যে প্রথম দিন একবার যাওনের সময় যাইতে চাইতেছ যাও, কিন্তু ফিরনের সময় আর কিন্তু আসবে না। আপনি কিন্তু আর যায়েন না, তাহলে জ্যাঠামশাই ভয়ঙ্কর রাগ হইবেন। আপনি কিন্তু পড়ালেখার সময় তোমার দেখছি চারদিকেই নজর আছে। পড়ো, নিজের পড়াটা পড়ো। আমি জানি আমার কি করতে হইব। আর কথা যা খুশি তাই কয়ে বেড়াইবেন, আমি তারা শুনতে হবে আমার সেই সব কথা? তার মানে তুমি আবার বেরোবে, তাই তো? হ্যাঁ, কথা তো 10টা থেকে 12টা পর্যন্ত ডিউটি, তো একটু পরেই বেরোম। ডাক্তারবাবু, আপনি কেটা কারে চান? কদম দাদা, হ্যাঁ, উনি আমাদের বাড়িওয়ালা, ভাড়া নিতে এসেছেন। কদম দাদা ওনারে কইয়া দেন দাদা তো এখন বাসায় নাই, পরে পরে। হ্যাঁ, বাসায় নাই, আমি পরে। বাড়ি আছে কিনা আমি জানতে চাই না। মোদ্দা কথা, আজ আমি ভাড়া না নিয়ে এখান থেকে নড়বো না। এই নিয়ে তিনবার বাড়ি থেকে ফিরছি, 3 মাসের বাড়ি ভাড়া বাকি। আজ যদি বাড়ি ভাড়া না পাই, তাহলে ঘরের সব জিনিস একটা একটা করে টেনে বাইরে ফেলে দেব। দেখেন, আমরা কারো পয়সা মারণের লোক না। আমার জ্যাঠামশাই যখন আপনারা কইয়া দিচ্ছেন যে কয়টা দিন অসুবিধা হইতেছে, টাকা পরে দিবেন, তখন প্রয়োজনে আপনার বাসায় গিয়ে উনি টাকা দিয়ে আসবেন। আর থামো, বেশি বড় বড় কথা বলো না। এই শালা বাঙালির বাচ্চা রিফিউজিদের ঘর ভাড়া দেওয়াটাই আমার ভুল হয়েছিল। এদের এক বর্ণ বিশ্বাস করি না, কি করে বুঝবো? তখন এসে হাতে পায়ে ধরে নাকে কেঁদে এমন ভাবে বললো, মনটা আমার গলে গেল। তারপর বাড়ি ভাড়া নেবার পর কোনো মাসে ঠিক মতো ভাড়া দেয় না। যত সব ফালতু পার্টি। কি করি? আরে পুরো তো সাহসের অঙ্ক নেই দেখছি। আমি এক রক্ত মারলে কোথায় শুনুন শুনুন, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। উনি বুড়ো মানুষ, কি বলতে কি বলে ফেলেছেন, আপনি ওনাকে ক্ষমা করে দিন। আমার স্বামী বাড়িতে ফিরলে আজ সন্ধ্যের সময় যেমন করে হোক আপনার টাকা আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। কোনো সন্দেহ টন্দে নয়।
আর আজকের মধ্যেই টাকা চাই। অনেক গল্প শুনেছি। দেখেন, আমরা মায়ের মানুষ, বাড়ির কর্তা বাসায় না এলে আমরা তো কিছুই করতে পারুম না। আমাদের কাছে তো টাকা পয়সা থাকে না। আপনাদের কাছে টাকা নেই ভালো কথা, কিন্তু ডাক্তারকে যেখানে দেখবো সেখানে গলায় গামছা দিয়ে টাকা আদায় করে আপনি খাড়ান, শোনেন, ভদ্রভাবে কথা কন। কার সম্পর্কে আপনি কি কইতাছেন আপনি জানেন? জানেন না? জানলে এই সকল কথা কইতেন না। ওপার বাংলায় কত্তার ভাষাখানা দেখলে না তোর চক্ষু চরকাস হয়ে যাইতো। কত্তার তো গোসলখানার ঘরখানা আছে, তোর ঘরের থেকে অনেকখানি বড়। কার সঙ্গে কি কথা কইতে তুই জানিস না? হারামজাদা! আরে মোল্লাচ্ছে খুব বড় বড় কথা হয়েছে দেখছি, উড়ে এসে জুড়ে বসেছে। একে তো আমি ঘর ভাড়া দিইনি। খবরদার, খবরদার, মুখ সামলাইয়া কথা কন। একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সম্মান দিয়া কথা কইতে পারেন না? শোনো ছোকরা, আমার সঙ্গে রংবাজি করতে এসো না। আমার সঙ্গে রংবাজি করতে এলে তোমাকে তৈরি হয়ে আসতে হবে, কারণ আমি একটা হাঁক দিলে 100 ছেলে ছুটে আসবে। তাছাড়া তোমাদের উচ্ছেদ করতে আমার 2 মিনিট সময় লাগবে। কি চাও? ঘটি বাটি চাটি করে বাড়ি থেকে বের করে দেবো? আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, দয়া করে এরকম বলবেন না। আপনার টাকা আমরা পৌঁছে দেবো, আপনি বিশ্বাস করুন। কি ব্যাপার? কি হয়েছে এখানে? ছোট কথা, আমি হ্যাঁ বলছেন। এই দেখেন, মানে হ্যাঁ লিগা এই মানুষটা যা খুশি তাই কইতেছে, যা খুশি তাই কইতেছে। ঠাকুরপো, সোনা, শুনুন, আমার 3 মাসের বাড়ি ভাড়া বাকি আছে। ওসব ড্রামা ট্রামা করবেন না তো। আগে আমার ভাড়ার টাকাটা দিয়ে দিন। আর এবার যদি টাকা আমি না পাই, তাহলে মেয়ে ছেলে বলে আর মানবো না। চুলের মুঠি ধরে হিড় হিড়ি করে টেনে বাইরে বার করে। ওই কার চুলের মুঠি ধরে নামাবি? কার চুলের মুঠি ধরে নামাবি? নামা! আরে ছাইরা দেন, এই লোকে পারবেন না। হারামজাদা জিপখানা টাইম না খুলে ফেলো, এরপর অন্য কথা। এদিকে আসেন। এই, কত টাকা পাওয়া হয়েছে? কত টাকা পাওয়া হয়েছে আপনার? 225 টাকা। 225 টাকা। টাকা দেখাইতেছেন, ধরেন ধরেন টাকা, দেখেন। আর একটা কথা মনে রেখে, এই বাসা যতদিন ভাড়া দিবেন, ভবিষ্যতে ততদিন এই বাসার লোকের অনুমতি ছাড়া এই ত্রিসীমানায় যেন আপনারা না দেখা যায়। যান, বাইরে নেই, যান, বাইরে। আপা, এখন জিনিস আনছি, দেখতে হইব। কি আনছো ভাই? আইস বাদ কাল শাদি, জিনিস তো আনবাই। একটু কিরণ রে ডাকবেন। বুইন রে? হ্যাঁ, কারণ কিরণ তো তার ছাত্রী, পছন্দ হইল কিনা সেই বুঝতে পারবো। আসলে দিদিমণির রুচি তো সে জানে। ডাকতেছি। বুইন, ও বুইন, একবার এদিকে আইসো। আপা ডাকেন আমারে? আমি ডাকতেছি কিরণমালা। দেখো, তোমার দিদিমণি তো বাড়িতে নাই, এই হইলে সুযোগ। আসলে কি হয়েছে জানো, এই তোমার দিদিমণি আমারে পই পই করে বারণ করে দিছিল আমি যেন তালিয়া কিছু না আনি। কিন্তু আপা, আপনি কন না, আজ যদি আমার মা বাচ্চা থাকতো, তাইলে কি খালি হাতে পোলার বউরে বরণ করতে পারতো? সে তো ঠিক কথাই। আপা, আমার মা তো আর বাচ্চা নাই। আমার মায়ের কাম খান যে আপনাকে করতে হইব। আপা, কি কাম ক ভাই? বারে ভাইয়ের বউরে আশীর্বাদ করতে হইব না? এই দেখেন আপা কি আনছি। দেখি দেখি। বুইন, ও বুইন, দেখ দেখ, দিদিমণির গলায় কি সুন্দর মানাইবো না, দেখ দেখ। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যেদিন হিন্দু মুসলমান
বৌদ্ধ খ্রিস্টান, জাতি গোত্র নাহি রবে, এমন সমাজ কবে গো সৃজন হবে, এমন সমাজ কবে গো সৃজন হবে। পছন্দ হয়েছে কিরণমালা? স্যার খুব খুব সুন্দর হয়েছে, দিদিমণিরে খুব সুন্দর মানাইব। দাও আপা, এইখান আপনার কাছে রেখা দেন, আবার কইয়েন না যেন আমি আনছি। তাইলে জিগাইলে কি কম? বারে কইতে পারবেন না যে এটা আপনি দিছেন? হায় আল্লাহ, আমার অবস্থার কথা আমার বোন ভালো কইরা জানে, আমার বোন ভালো কইরা জানে আমারে মাইরা ফেলালেও এই গহনার দাম উঠবো না। আপা, গয়নার দাম কি কেবল টাকা দিয়াই হয়? আপা, এই যে আমার মায়ের প্রতিনিধি হইয়া এই উপহার খান আপনি আমার বউরে দিবেন, এইটা কি টাকা দিয়া কেনা যায়? টাকা দিয়া পাওয়া যায় না আপা। আমারে তুমি এত সম্মান দাও, এত সম্মান আমার পাওনা ছিল? এই একখান জীবনে এতখানি সম্মান আমি পাবো আমি কোনোদিন আশা করি নাই। কি যে কোন আপা। আচ্ছা আপা, তার আগে যে আপনি আমারে ভাই কইয়া সম্মানটা দিছেন সেটা কি ভুলে গেছেন? দেখেন আপা, আমার কিন্তু খুব খিদা পাইছে, এই চোখের জল কিন্তু পরে ফেলাইবেন। আমি অহনি আনতেছি, অহনি আনতেছি। কিরণমালা, স্যার বস। কোন তোমার দিদিমণি তো আজ গেছে তার ভাইয়ের বাসায় বিয়ার নিমন্ত্রণ করতে। সেই তো কইয়া গেছে। তোমার কি মনে হয় তারা আইব? তারা তাকে বোন যখন হিন্দু একজনের বিয়ে করতেছে শুনবো, তখন তারা আশীর্বাদ করতে আইব না? কওয়া কি যা স্যার, আইতে হতে পারেন। আমি বাজিয়ে ধরতেছি কিরণমালা, দেখো তোমার দিদিমণি মুখখান কালা কইরা বাসায় ফিরে আইব। আচ্ছা স্যার, আপনি আমার একখান কথা কন তো, তারা যদি নাই আইলো তাতে আপনাকে কোথায় আটকাইব স্যার? আপনারা তো দুইজনে নিজেদের লাখান এখন সুন্দর পৃথিবী করবেন। তারা যদি নাই আসে তাতে তো আপনাকে কিছু যাইবা আসবো না। একখানি তো জীবন স্যার, এই এক জীবনে তো আপনি সকল মানুষের সুখী করতে পারবেন না। কত বড় হয়ে গেলে না কিরণমালা। তোমার কথা শুনে কি মনে হয় জানো? তোমার কথা শুনে মনে হয় একজন পরিণত নারী কথা কইতে আছে। অভিজ্ঞতা মানুষের বয়স বাড়ায় স্যার। আমার এই জীবনে তো আমি কিছু কম অভিজ্ঞতা সঞ্চয় করি নাই। কিরণমালা, স্যার তোমার কি কোনো কারণে মন খারাপ? না না, কেন মন খারাপ কেন হইব? আর একখান দিন বাদে এমন একখান বড় ঘটনা হইতেছে, আর মন খারাপ হয় নাই। যেই কথাগুলি তুমি আজ আমারে কইলা, সেই কথাগুলি যদি নিজের জীবনে কাজে লাগাইতে তাইলে সূর্যের এত কষ্ট পাইতে হইতো না, আর তোমার এই কালা মুখখানও আমাকে দেখতে হইতো না। যতই লুকাও কিরণমালা,
পুরাটা গোপন করতে পারবো না। তুমি যে প্রত্যহ প্রতিনিয়ত সূর্যের দিকে কষ্ট পাও সেটা তো আমরা জানি কিরণমালা। এখন কথা আছে না স্যার, মানুষ ঠইকা শেখে, আমিও ঠইকাই শিখছি স্যার। তিনি যখন আমার নিকটে ছিলেন আমি তখন বুঝি নাই যে তিনি আমার কতখানি জড়িয়ে ছিলেন। এখন যখন তিনি আমার নিকট নাই আমি এখন বুঝতে পারতেছি স্যার, প্রত্যেক মুহূর্তে বুঝতে পারতেছি যে তিনি আমার সর্বসত্তা অধিকার করে আছেন। কিরণমালা, এই কষ্টের হাত থেকে পরিত্রাণ পাওয়ার কি কোনো উপায় নাই? আচ্ছা স্যার, আমি মনস্থ করছি আমি তার নিকটে যাব। জীবন তো একখানি, আমি এই জীবনে তার মতো মানুষের হারাইয়া আমি সত্যি বাঁচতে পারব না স্যার। কিছুতেই বাঁচতে পারব না। তোমারে আমার ডিভোর্স দেওয়া উচিত। আমার কি করতে হইব কও, কইটা দিম। বুঝি তুমি কোনো আপিল করলে সেই ফর্মে আমারে সই করতে হইব। আমি আন্দাজে কইলাম, আমি জানি না, তুমি যা যা করতে কইবা আমি কইরা দিব। দেখো ময়না, আজকাল দুইবার বিয়া অনেকেরই হয়। ময়না ময়না এই কথাখান তো সত্য যে তোমার প্রথম বিয়া তোমার মনের মতো হয় নাই। আর আমি তো তোমারে কোনোদিনই স্ত্রীর চোখে দেখতে পাই নাই ময়না।